ইংল্যান্ডে প্রাক্তন ক্রিকেটাররা এখন হতবাক, তারা বুঝে উঠতে পারছে না যে কি হলো, যেন রাতের ঘুম উধাও হয়ে গেছে। কারণ ভারতের তরুণ দল লিডসের হেডিং মাঠে প্রথম দিনের খেলা শেষে তুলেছে বিশাল 359 রান, আর তাও মাত্র 3 উইকেটের বিনিময়ে। যশস্বী জয়সওয়ালের চোখ ধাঁধানো 17 রান, শুভমান গিলের দুর্দান্ত সেঞ্চুরি, ঋষভ পন্থের শক্তিশালী হাফ সেঞ্চুরি এবং ঋষভ পন্থ ও গিল এখনও অপরাজিত রয়ে গেছেন। এই দৃশ্য ইংলিশ মিডিয়া ও সমর্থকদের সহ্য হচ্ছে না, কারণ তারা তো আগে ভবিষ্যৎবাণী করেছিল যে ভারত হয়তো 100 থেকে 150 রানে অল আউট হয়ে যাবে। যাদের ভাবনা মতো এই টিমকে হারানো ছিল একেবারে সহজ কাজ। কিন্তু এখন কি হলো, ইংল্যান্ড টস তো তোমরাই জিতেছিলে, শুরুর সুবিধাও ছিল তোমাদের পক্ষে, তাহলে এতটা ভেঙে পড়লে কেন? ইংল্যান্ড ক্রিকেট এখন প্রবল চাপে। বেন স্টোকের শরীর ভাষা দেখে মনে হচ্ছে তিনি নিজেও কনফিউশনে আছে, আর বোলাররা তো এক প্রকার হতাশ। কিভাবে আউট করবে শুভমান গিলকে, কিভাবে থামাবে ঋষভ পন্থকে? আর এই সে ভারতীয় দল যাদের নিয়ে বলা হয়েছিল তারা অভিজ্ঞতাহীন, একেবারে নবীন, যাদের দলে রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, রবি অশ্বিনের মতো বড় নামও অনুপস্থিত। ভেবেছিল এই দল তো সহজে ভেঙে পড়বে, কিন্তু এখন সেই তরুণরা ইংল্যান্ডে ঘুম কেড়ে নিয়েছে। যেভাবে যশস্বী, শুভমান, ঋষভ পন্থ ও KL রাহুল ব্যাট করছে প্রথম দিনে, তাতে শুধু ভারতীয় কিংবদন্তিরাই নয়, ইংলিশ ভেটাররাও স্তব্ধ। তারা এখন নিজেরাই বলছে এই দল ভয় ডরহীন। এই ভারতীয় তরুণরা ভয় পায় না, তারা মাঠে নামে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে। আগেই বলিনি, আপনি যদি ভারতের এই ইনিংস দেখে খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। এখন চলুন দেখা যাক চেতেশ্বর পূজারা কিভাবে চুপ করালেন মাইকেল ভনকে। সম্প্রচারের সময় লাইভ স্টুডিওতে বসে মাইকেল ভনের মুখ থামিয়ে দিলেন পূজারা। সবাই জানেন মাইকেল ভন সাহসী আর তীব্র স্টেটমেন্ট দেওয়ার জন্য পরিচিত। ভারত যখন ইংল্যান্ড সফরে আসে, ভন বলেন ভারত তো এসেছে হারতে, মানে তার মতে ভারত এখানে জেতার কোনো সুযোগই রাখে না। তবে এটা ছিল না প্রথমবার। যখন ভারত 2020-2021 সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল তখনও মাইকেল ভন ঘোষণা করেছিলেন যে ভারত 4-1 ব্যবধানে হারবে, কিন্তু সবাই জানে সেই সিরিজ ভারত 2-1 জিতেছিল। সেই স্কোয়াডে ছিলেন চেতেশ্বর পূজারা, তাই পূজারা যেন সেই পুরনো হিসাব মিটিয়ে দিলেন। এবার সম্প্রচারে বসে পূজারা ভনের সেই পুরনো টুইটকে ফ্রেম করে নিয়ে এলেন, যেখানে লেখা ছিল ভারত 4-1 হারবে। পূজারা সেই ফ্রেমটি ভনের হাতে দিয়ে বলেন, এই তো আপনার প্রেডিকশন ছিল, অথচ আমরা সেই সিরিজ জিতেছি। এবার সেই ফ্রেমে একটু সিগনেচার করে দিন তো। মাইকেল ভনের মুখের অবস্থা তখন দেখার মতো ছিল, একেবারে বোকার মতো হয়ে গিয়েছিলেন তিনি। নিশ্চয়ই কখনো কল্পনা করেনি যে লাইভ ব্রডকাস্টে এইভাবে তার মুখ বন্ধ হয়ে যাবে। শান্ত স্বভাবে চেতেশ্বর পূজারা এই ঘটনায় দেখিয়ে দিলেন কোথায় বাস্তব জবাব দিতে হয়। পাশে ছিলেন সুনীল গাভাস্কর, তিনি তো হাসি থামাতে পারছিলেন না, কারণ তিনি বুঝেছিলেন এই ধরনের পূর্ব নির্ধারিত পরাজয়ের ভবিষ্যৎবাণী যারা করে তাদের এমনই জবাব প্রাপ্য। এবার আবার ফোকাস ফিরিয়ে নিয়ে মাইকেল ভনের বর্তমান মন্তব্য। যে মানুষটি বলেছিলেন ভারত হারতে এসেছে, সেই ভন এখন টুইট করছে হোয়াট ই প্লেয়ার, এবং সেটা বলেছে যশস্বী জয়সওয়ালকে নিয়ে, যিনি আজ সেঞ্চুরি করে ইংল্যান্ডের প্ল্যান ভেঙে দিয়েছে। শুধু আজ না, যশস্বী আগেও ইংল্যান্ডের বিপক্ষে একাধিকবার কাটা হয়ে উঠেছেন। এরপর শুভমান গিলের ইনিংস, তার উপর প্রচণ্ড চাপ ছিল, বিশেষ করে বিদেশের মাটিতে রান না পাওয়ার জন্যে। তবে আজ তিনি তার ক্যারিয়ারের সর্বোচ্চ টেস্ট স্কোর তুলে নেন এবং এখনও অপরাজিত আছেন। ক্যাপ্টেন হিসেবেও আজ তিনি প্রমাণ করেছেন কেন তাকে ভবিষ্যতের ভরসা ধরা হয়। এক কথায় ইংল্যান্ডের মাথা ঘুরে গেছে, তাদের ক্যালকুলেশন, তাদের প্রস্তুতি সব বিফলে গেছে। ভারতের এই ভয়ডরহীন তরুণ দলের সামনে মাইকেল ভন যেভাবে শুভমান গিলের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তা আসলে উল্লেখযোগ্য। তিনি টুইটে জানিয়েছেন এটাই সে সঠিক পদ্ধতি যেভাবে একজন তরুণ ব্যাটসম্যানের ইনিংস গড়তে হয়। কারো যদি জানতে হয় কিভাবে ব্যাট হাতে একটা নিখুঁত ইনিংস তৈরি করা যায়, তাহলে তাকে আজকের গিলের ব্যাটিং দেখা উচিত। লিডসের হেডিংলিতে দাঁড়িয়ে ভন স্পষ্ট করে বলেছেন শুভমান গিলের ইনিংসটাই শিক্ষার আদর্শ হতে পারে নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য। তবে শুধু ভন একা নন, নাসির হোসেনও ভারতের এই তরুণ প্রজন্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেছেন যশস্বী জয়সওয়াল এক অসাধারণ প্রতিভা, যাকে বলা যায় ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ সেনসন। নাসির মনে করে দিয়েছেন যখন ইংল্যান্ড দল ভারত সফরে এসেছিলেন তখন যশস্বী কতটা চাপে ছিলেন তাদের, তারপর পেস বলের দাপটে জাস বলের রগে স্নান করে দিয়েছিলেন। সেই সময় হুসেনই বলেছিলেন ভারতের মতো শক্তিশালী দলের কাছে হারলে লজ্জার কিছু নেই, কারণ তারা তো কোনো ছোটোখাটো দল নয়। এখন আবার যেন তিনি সেই কথারই পুনরাবৃত্তি করছেন। এবার তিনি একটি পরিসংখ্যা টেনে আনেন, যেখানে বলেন একটা সিরিজে যশস্বী আমাদের বিপক্ষে 26টি 6 মেরেছিল, অথচ আমাদের মধ্যে কেউ হোক সেই মাইকেল এথারটন বা আমি নিজে পুরো কেরিয়ারে এত 6 মারেনি। এই যশস্বী আজ আবার ইংল্যান্ডের সামনে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার এই সেঞ্চুরি দেখে যেন ইংল্যান্ড কিংবদন্তিরা হতবাক, এমনকি জেমস অ্যান্ডারসনের মুখও উঠে এসেছে ভারতের এই তরুণদের প্রশংসা। তিনি জানিয়েছেন এই তরুণদের ব্যাটিং তাকে অভিভূত করেছে। তিনি মনে করেন এরা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ এবং এই যাত্রার শুরুটা দারুণ হয়েছে। অ্যান্ডারসন বলেন কেউ আশা করেনি ভারতের তরুণরা এমন ঝড়ো শুরু করবে। গিল আর যশস্বী দুজনে দুর্দান্ত
দুর্দান্ত ছিল। পাশাপাশি তিনি এটা যোগ করেন, ভারতের ব্যাটিং লাইন আপে যে গভীরতা রয়েছে তা দেখে অবাক না হয়ে পারা যায় না। আমি আগেই বলেছিলাম ভারতকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়, আর আজ তার এই বাস্তব উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। লিডসের মাঠে এর আগে ইংল্যান্ড কখনো এমন অবস্থায় পড়েনি। গত 10 বছরে এই মাঠে একটিও টেস্ট হারেনি তারা, কিন্তু এবার ম্যাচের প্রথম দিনে ভারতের এই অনভিজ্ঞ দল ইংল্যান্ডকে চেপে ধরেছে। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে নিজেদের হাতে, যা নিশ্চিতভাবে ইংলিশ শিবিরে প্রস্তুতি বাড়াচ্ছে। অ্যান্ডারসন আরও বলেন, জয়সওয়াল দেখিয়েছে ব্যাটিংয়ের সৌন্দর্য, গিলের ইনিংসে ছিল স্থিরতা, আর ঋষভ পন্থ নিজে কাজটা করে যাচ্ছেন। দলের মধ্যে গভীরতা স্পষ্ট। ভারতে এই সাফল্যে এবার মুখ খুলছেন দেশের কিংবদন্তিরা। চলমান অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফির প্রেক্ষাপটে সচিন টেন্ডুলকর একটি টুইট করে জানিয়েছেন, KL রাহুল এবং যশস্বী উদ্বোধনী পারফরমেন্সে ভারতের জন্য এক শক্ত ভিত তৈরি করেছে। এর ফলে প্রথম দিনটা পুরোপুরি ভারতের দখলে এসেছে। তিনি আরও লিখেছেন, শুভমান এবং যশস্বী অসাধারণ সেঞ্চুরির জন্য অভিনন্দন। ঋষভ পন্থ দলকে দারুণ সাহায্য করেছে। আজকের ব্যাটিং ইনিংসটা যেন আবার মনে করিয়ে দিল সেই হেডিংলি ঐতিহাসিক ব্যাটিং পারফরমেন্সের কথা। তার এই মন্তব্য ভারতের এই তরুণ দলের প্রতি এক বড় স্বীকৃত, এবং এটা বোঝায় যে বিদেশের মাঠেও ভারতীয় ক্রিকেট এখন কতটা শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি মনে করেন, আজকের দিনে টিম ইন্ডিয়ার পারফরমেন্স ছিল অনবদ্য। সিরিজের শুরুতে যেভাবে দল খেলেছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। বিশেষ করে বিদেশে কন্ডিশনে শুভমান গিলের ব্যাটিংয়ে যে উন্নতি ছাপ দেখা যাচ্ছে তা স্পষ্ট করে দেয় যে ও কতটা পরিণত হয়ে উঠেছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, যশস্বী যেভাবে ইনিংস শুরু করেছেন তা বরাবরের মতোই দারুণ ছিল। গাঙ্গুলির মতে এই ভারতীয় দলটা এখন সত্যকারের একটি মানসম্পন্ন ইউনিট হিসেবে উঠে এসেছে। চেতেশ্বর পূজারা তার টুইট বার্তায় লিখেছেন, টিম ইন্ডিয়া দারুণ শুরু হয়েছে আজ। ব্যাটারদের মধ্যে যে ধৈর্য ও নিয়ন্ত্রণ দেখা গেছে তা সত্যই প্রশংসনীয়। এর মধ্যে তারা পুরো ইনিংস ধরে একটা ভালো টেম্পো বজায় রেখেছে। আগামীকাল সকালে সে ফোকাস ধরে রেখে লিড আরও বাড়ানোর হবে মূল চাবিকাঠি। ভারতের আরেক কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং মন্তব্য করেছেন, মনে হচ্ছে যেন আজকের দিনটা আগের থেকে নির্ধারিত ছিল। শুভমান গিলকে অভিনন্দন, বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম 100 রান করেছো তুমি। এটা কেবল একটি ইনিংস নয়, বরং একটি বার্তা যে তুমি এই দায়িত্ব কতটা গুরুত্ব দিয়ে নিচ্ছ। ব্যাট দিয়ে তুমি সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছো। এইভাবে এগিয়ে যাও, সামনে আরও অনেক সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। যারা তোমার সমালোচনা করেছিল আজ তারা নিশ্চুপ হয়ে গেছে। দীনেশ কার্তিকও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি লিখেন, নতুন দেশের যশস্বী যেন আরেকবার দেখিয়ে দিলেন বিদেশের কন্ডিশনে দুর্দান্ত ইনিংস খেলা এখন ওর অভ্যাসে পরিণত হয়েছে। আজকের ম্যাচ দিয়ে টিম ইন্ডিয়ার একটি নতুন অধ্যায় শুরু হলো। শুভমান সেঞ্চুরিটা শুধু একটা ইনিংস নয়, এটা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। অধিনায়ক হিসেবে ওর এমন পারফরমেন্সে দুর্দান্ত। ইরফান পাঠান বলেন, হেডিংলি গ্যালারিতে আজ ছিল দর্শকের ভিড়, আর সেই ভিড়ের সামনে শুভমান গিল খেলেছেন এক দুর্দান্ত ইনিংস। তার ব্যাটিং ছিল ক্লাসিক স্টাইল ও নিখুঁত টেকনিকের এক অপূর্ব মিশ্রণ। অধিনায়ক হিসেবে গিলের ইনিংসটি ছিল অসাধারণ। অভিষেক টেস্টে যেমন চমকে দিয়েছিল, অস্ট্রেলিয়ার প্রথম টেস্টেও যেমন আলো ছড়িয়েছিল, এবার ইংল্যান্ডও ঠিক তেমনই চাপ রেখে গেল। প্রতিটি বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেছে সে। তিনি আরও বলেন, যশস্বী যেন সবকিছুতে দ্বিগুণ করে দিল। ওর 100 রান ছিল চোখ ধাঁধানো। যেভাবে ইংলিশ কন্ডিশনে ব্যাট করেছে তা নিঃসন্দেহে দারুণ ছিল। ভারতের পক্ষে এটি ছিল এক দুর্দান্ত সূচনা। টস হারের পরেও আমি আগেও বলেছি, ভারতীয় বোলাররা স্কিলের দিক থেকে ইংলিশদের চেয়ে এগিয়ে। এই সিরিজে ভাগ্য নির্ভর করেছে ব্যাটিংয়ের উপর। আজ যা দেখলাম তাতে মনে হচ্ছে ভারত সত্যি সিরিজ জয়ের দিকে এগোচ্ছে। এই ছিল ভারতের কিংবদন্তিদের প্রতিক্রিয়া। ইংল্যান্ডের মাটিতে এক নতুন গল্প শুরু হয়েছে। যদিও এখনও গোটা সিরিজ বাকি, মাত্র প্রথম দিন গড়িয়ে গেছে, কিন্তু তবুও বলা যায় সিরিজের শুরুতে ভারত যেন নিয়ন্ত্রণ হাতে তুলে নিয়েছে। তাহলে এখন বলুন, শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের এই অসাধারণ 100 রান দেখে আপনার কেমন লেগেছে, আর আপনি কি মনে করেছেন ভারত কি বড় একটা স্কোর করতে চলেছে? নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।